জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনার তখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আপনি কিছু মনে করি না, কিন্তু তিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল? তারিখ যে ভুলে যাচ্ছে যে তার মা দুর্নীতি করে জেলে গেছে, আজকে তার মুক্তি চাইতে হলে তাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। এখানে আমরা তো মুক্তি দিতে পারি না, অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। হয় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, আর নয়তো আইনগতভাবে তার মামলা লড়তে হবে। এছাড়া তো আর কোনো পথ নাই। আমি তো রাজনৈতিকভাবে গ্রেপ্তার করিনি। যদি রাজনৈতিকভাবে গ্রেপ্তার করতাম তাহলে আমি করতাম 2013 সালে, করতাম 14 সালে, 2015 সালে, যখন সে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল। 2013 সালে করেছে। 2000 মানে কোরআন শরীফ, শত কোরআন শরীফ পোড়ানো, বায়তুল মোকাররম মসজিদের ভিতরে আগুন দেওয়া থেকে শুরু করে কি কাজ না করেছে তারা। 2001 সালে ক্ষমতায় আসছে। কিভাবে ক্ষমতা আসছে? আমার দেশের সম্পদ গ্যাস। আমাকে তো প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অনুরোধ করেছিল যে আপনি গ্যাস বিক্রি করেন। আমি বলছি আমার গ্যাস কতটুকু আছে আমি তা জানি না, আমাকে সেটা জানতে হবে। আর আমার দেশের মানুষের অধিকার আমার গ্যাসে, দেশের মানুষের চাহিদা পূরণ হবে। আমার আগামী প্রজন্মের জন্য আমি 50 বছরের রিজার্ভ রাখবো, তারপর যদি থাকে তাহলে আমি বেচবো, তার আগে বেচবো না। এই সত্য কথা বলাটাই আমার অপরাধ ছিল। আর সেখানে খালেদা জিয়া কি করেছিল? মুচলেখা দিয়েছিল ক্ষমতায় গেলে গ্যাস বিক্রি করবে। সেভাবে সে নির্বাচনে 2001 ক্ষমতা আসে, ভোট পেলাম আমরা, সিট পেলাম না, ক্ষমতা আসলো। দেশের সম্পদ বিক্রি করার মুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসে তাদের তো দেশপ্রেম বলে কিছু নাই। আর সেই ক্ষমতা আসার সাথে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর উপর যে অত্যাচার করেছে, 91 সালে ক্ষমতায় এসে অত্যাচার করলো জাতীয় পার্টির উপর, সাথে আমাদের উপরেও। আর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে আমার সমস্ত নেতা কর্মীদের বছরের পর বছর কারাগারে একজনকে ধরে নিয়ে ঝুলে যেভাবে অত্যাচার করেছে, সেই অত্যাচার অনেকেই মৃত্যুবরণ করেছে। আর খালেদা জিয়া এসে আবার শুরু করলো আওয়ামী লীগের উপর অত্যাচার, নির্যাতন। বসত বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলা গাছ লাগিয়ে দখল করে বসে আছে, দোকানপাট ভেঙেছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছে, গোয়ালের গরু কেড়ে নিয়ে জবাই করে খেয়েছে, মুরগি খামারের উপর মুরগির উপরেও বোমা মেরেছে। এইভাবে অত্যাচার তারা দিনের পর দিন চালিয়েছে। সাংবাদিক প্রায় 16-17 জন সাংবাদিকই তো মেরে ফেলেছে। দক্ষিণ অঞ্চলে কোন সাংবাদিক যেতে পারতো না। পুলিশের সদস্য থেকে শুরু কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি। আর তারপরে চাকরি খাওয়া, যেভাবে সে সামরিক অসামরিক যেখানেই হোক সময়ে চাকরি খেয়েছে, কি অত্যাচারটা তারা করেছে এবং তাদের। আর তারপর দুর্নীতি, হাওয়া ভবন খুলে
সেখানে দুর্নীতি, খোয়াব ভবন ঘিরে সেখানে ফুর্তি, আর প্রধানমন্ত্রীর অফিস তো দুর্নীতির আখড়া। কাজে এইভাবে দুর্নীতি করে করে তারা অর্থ সম্পদ বানিয়েছে। আর তারপরে তাদের এই অপকর্মের কারণে 1,23,00,000 ভুয়া ভোটার লিস্টে ঢুকিয়েছে এবং নির্বাচনের নামে একটা প্রহসন। এরপর এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, সেই এমার্জেন্সি সরকার আসলো, তারপরেও তাকে খালেদা জিয়াকে তো অনেক পরে গ্রেপ্তার করেছে। আর সেই সময় মুচলেখা দিয়ে আসলো আর কোনো পলিটিক্স করবে না। আর এখন সেই বিএনপি খালেদা জিয়া জেলে যাওয়ার পর কাকে তাদের দলের চেয়ারম্যান করলো, যেটা সাজাপ্রাপ্ত আসামি, দেশেও থাকে না প্রবাসে। বিএনপিতে কি ওই অ্যাক্টিং চেয়ারম্যান হবার মতো একটা উপযুক্ত নেতা নাই, একটা উপযুক্ত নেতা নাই। যে একজন সাজাপ্রাপ্ত আসামি, তার উপর দুর্নীতির দায়, মানুষ হত্যা তো আছেই, এবং আপনারা জানেন 21শে আগস্ট গ্রেনেড হামলা, সেই হামলায় আমাদের 22 জন নেতা কর্মী আর 2 জন অজ্ঞাত আইবি রহমান সহ তাদেরকে কি নির্মমভাবে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে ব্রিটিশ হাইকমিশনের উপর গ্রেনেড হামলা হলো, তারই প্রতিবাদে আমরা র্যালি করতে গেলাম, আমাদের উপরে গ্রেনেড হামলা, 13টা গ্রেনেড ছুঁড়েছিল। আমাদের কতজন মারা গেল সেই, আর এখনো সেই গ্রেনেড হামলা যারা আহত হয়ে আছে দিনের পর দিন কি কষ্ট তারা ভোগ করছে। আর ঠিক এরপরই আপনারা দেখেন তাদের অগ্নিসন্ত্রাস। 2013 সালে যেমন কোরআন শরীফ পোড়ানো থেকে শুরু করে মসজিদে আগুন দেওয়া শুরু করে যেভাবে তারা চালানো, 2014 সালে নির্বাচন ঠেকাবে। এখন বিএনপি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমি জিজ্ঞেস করি বিএনপি নেতাদের, আপনারাও জিজ্ঞেস করেন যে তোমরা যে গণতন্ত্রের কথা বলো, জিয়াউর রহমান যখন অবৈধভাবে সেই রাষ্ট্রপতিকে হত্যা করে নিজে যখন নিজেকে রাষ্ট্রপতির ঘোষণা দিয়ে সে যে নির্বাচনগুলি করেছিল, হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স খুঁজে পাওয়া যায় না, না বাক্স খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ বাক্সে সব ভোট পড়ে। এরপরে আবার রাষ্ট্রপতি নির্বাচন, 110 ভাগের উপর ভোট পড়ে গেছে। কাজে এমন ভাবে নির্বাচন, আর ক্ষমতায় এসে অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতায় বসে হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতি নির্বাচন সব করার পর, এবং সেখানে সেনা আইন লঙ্ঘন করলো, সেনা রুলস অ্যাক্ট লঙ্ঘন করলো, সংবিধান লঙ্ঘন করলো, মার্শাল ল জারি করে অবৈধ ক্ষমতা দখলকারী বসে দল গঠন করলো। অবৈধ ক্ষমতা দখলকারী যখন একটি দল গঠন করে, সেটাও তো অবৈধ দলই হয়।